বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিকে ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। জনপ্রিয় বেসরকারি চ্যানেলের একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং রিয়েলিটি শোর শুটিং কি এবার থমকে যেতে চলেছে, সেরকমই প্রশ্ন উঠছে। টেকনিশিয়ানদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক, অস্বাভাবিক দীর্ঘ কর্মঘণ্টা এবং কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। 15টি গিল্ডের যৌথ সিদ্ধান্ত, আগামী 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ না হলে 1 আগস্ট থেকে নির্দিষ্ট এই বেসরকারি চ্যানেলের কোনো প্রজেক্টেই কাজ করবে না কোনো টেকনিশিয়ানরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরাসরি প্রভাব পড়তে পারে দর্শকদের অত্যন্ত প্রিয় একাধিক ধারাবাহিক ও রিয়েলিটি শো এর ওপর এবং বিশেষ অনুষ্ঠানের শুটিংয়ের ওপরেও। শেষ পর্যন্ত এই আলোচনার মাধ্যমে কি সমাধান হবে, নাকি 1 আগস্ট থেকেই থমকে যাবে বাংলা টেলিভিশনের অন্যতম বড় প্ল্যাটফর্মের শুটিং? চলুন দেখে নেওয়া যাক পুরো ঘটনাক্রম। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় বেসরকারি চ্যানেলকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। টেকনিশিয়ানদের বকেয়া পারিশ্রমিক, দীর্ঘ কর্মঘণ্টা এবং কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আগামী 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে না দেওয়া হলে 1 আগস্ট থেকে সেই বেসরকারি চ্যানেলের কোনো প্রজেক্টেই কাজ করবে না টেকনিশিয়ানরা। সেই সিদ্ধান্ত কার্যকর হলে সরাসরি প্রভাব পড়তে পারে চ্যানেলের একাধিক জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিকের শুটিংয়ে। টেলিভিশন দর্শকদের কাছে বিভিন্ন অনুষ্ঠান শুধুই বিনোদন নয়, বরং বহু বছরের আবেগ। সেই জনপ্রিয় অনুষ্ঠানগুলির শুটিং বন্ধ হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। শিল্পমহলের একাধিক সূত্রের দাবি, গত 24শে জুলাইয়ের মধ্যে সমস্ত বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এরপর কর্তৃপক্ষ আরও সময় চেয়ে 31শে জুলাই পর্যন্ত ডেডলাইন চেয়েছে। তবে টেকনিশিয়ানদের বক্তব্য স্পষ্ট, এবার আর কোনো মৌখিক আশ্বাস নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটলেই কেবল কাজ স্বাভাবিক থাকবে। একজোট হয়েছে 15টি গিল্ড। এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এটি কোনো একক সংগঠনের কর্মসূচি নয়। স্টুডিও পাড়ার বিভিন্ন গিল্ড এবং ডিপার্টমেন্টের অস্থায়ী ওয়ার্কিং কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরা গিল্ডের সম্পাদক জানিয়েছেন, টেকনিশিয়ানরা কখনোই সহজে কাজ বন্ধ করতে চান না, কারণ শুটিং বন্ধ হলে ক্ষতি হয় সবারই। কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক না পাওয়া, একের পর এক আশ্বাসভঙ্গ এবং অস্বাভাবিক কর্মঘণ্টার কারণেই কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। সেই কারণেই কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছেন তারা। টেকনিশিয়ানদের অভিযোগ কয়েকটি মূল বিষয়কে কেন্দ্র করে। প্রথমত, গত 2 মাসেরও বেশি সময় ধরে বহু প্রজেক্টের পারিশ্রমিক বকেয়া রয়েছে। শুধুমাত্র ক্যামেরা বা লাইট বিভাগের কর্মীরাই নন, আর্ট ডিপার্টমেন্ট, সেট নির্মাণকারী, কার্পেন্টার, মডেলার, পেন্টার অনেকেই এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি বলে অভিযোগ। বিশেষ করে অভিনেতা দেব সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠানের সেট নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘদিন ধরে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দ্বিতীয়ত, অতিরিক্ত কর্মঘণ্টা নিয়েও ক্ষোভ বেড়েছে। অভিযোগ অনুযায়ী নিয়মিত 14 ঘণ্টার শিফটের পরিবর্তে অনেক ক্ষেত্রে নন ফিকশন শুটিংয়ে 18 থেকে 19 ঘণ্টা পর্যন্ত এবং ফিকশন শুটিংয়ে 15 থেকে 16 ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। অথচ অতিরিক্ত সময়ের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে দাবি কর্মীদের। এই কর্মবিরতি শুরু হলে জনপ্রিয় বেসরকারি এই নির্দিষ্ট চ্যানেলের একাধিক জনপ্রিয় অনুষ্ঠান এবং ধারাবাহিকের শুটিং থমকে যেতে পারে। এছাড়াও একাধিক ফিকশন সিরিয়াল, নন ফিকশন শো, বিশেষ অনুষ্ঠান এবং প্রচারমূলক প্রোমোর শুটিংও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সাধারণত কয়েকদিন বা কয়েক সপ্তাহের এপিসোড
আগে থেকেই শুটিং করা থাকে। ফলে প্রথম দিকে সম্প্রচারে হয়তো বড় কোনো সমস্যা দেখা নাও যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কর্মবিরতি চললে নতুন পর্ব তৈরির কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনাই রয়েছে। টেকনিশিয়ানদের বক্তব্য, বিষয়টি শুধুমাত্র অর্থ পাওয়ার নয়, বরং পেশাগত সম্মান এবং শ্রমের মর্যাদার সঙ্গেও জড়িত। একটি টেলিভিশন অনুষ্ঠান তৈরি করতে ক্যামেরাম্যান, লাইটম্যান, সাউন্ড কর্মী, সেট ডিজাইনার, আর্ট ডিরেকশনের কর্মী, মেকআপ শিল্পী, স্পট বয়, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান সহ অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম থাকে। তাদের শ্রমের যথাযথ মূল্য এবং সময় মতো পারিশ্রমিক নিশ্চিত হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। টানা 15 থেকে 19 ঘন্টা কাজ করার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা শ্রমিক কল্যাণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং স্বাস্থ্য সব দিক থেকেই উদ্বেগের বিষয় এটি। ক্যামেরা গিল্ডের সম্পাদকের দাবি, এই বিষয়টি ইতিমধ্যেই সরকারের নজরে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক না মেটানো হলে কর্মীদের কাজ বন্ধ রাখার অধিকার রয়েছে বলেই তাদের জানানো হয়েছে। আর সেই কারণেই 31শে জুলাই পর্যন্তই শেষ সময়সীমা দেওয়া হয়েছে। আর সেই সময়ের মধ্যে এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে 1 আগস্ট থেকে এই নির্দিষ্ট বেসরকারি জনপ্রিয় চ্যানেলের ফ্লোরে কোনো টেকনিশিয়ান কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে 15টি গিল্ডের অস্থায়ী ওয়ার্কিং কমিটি। বাংলা টেলিভিশন শিল্প বহু মানুষের জীবিকার সঙ্গে যুক্ত। প্রতিদিন অসংখ্য শিল্পী, টেকনিশিয়ান এবং কলা কুশলীর সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় জনপ্রিয় ধারাবাহিক বা রিয়েলিটি শো। ফলে এমন অচলাবস্থা কেবল একটি চ্যানেলের সমস্যা নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্যই একটি উদ্বেগের বিষয়। একদিকে প্রযোজনা সংস্থার আর্থিক চাপ, অন্যদিকে কর্মীদের ন্যায্য পাওনা। দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সব পক্ষের নজর এখন 31শে জুলাইয়ের দিকেই। ওই দিনের মধ্যে যদি সমস্ত বকেয়া পরিশোধ করা হয় এবং কর্মীদের অভিযোগের গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসে, তাহলেই শুটিং স্বাভাবিক থাকতে পারে। অন্যদিকে সমাধান না হলে 1 আগস্ট থেকে কার্যত থমকে যেতে পারে এই নির্দিষ্ট বেসরকারি চ্যানেলের একাধিক জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিকের শুটিং। আর তার প্রভাব পড়তে পারে শিল্পী, প্রযোজনা সংস্থা, টেকনিশিয়ান এবং দর্শক সবার উপরে। বাংলা টেলিভিশনের অন্যতম বড় প্ল্যাটফর্মকে ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। সব মিলিয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেলকে ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা শুধুমাত্র একটি চ্যানেলের আর্থিক বা প্রশাসনিক সংকট নয়, বরং বাংলা টেলিভিশন শিল্পের কর্মপরিবেশ, শ্রমিক অধিকার এবং পারিশ্রমিক ব্যবস্থাকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে। টেকনিশিয়ানদের দাবি অনুযায়ী সময় মতো বকেয়া পরিশোধ এবং নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা হলে পরিস্থিতির দ্রুত সমাধান সম্ভব। অন্যদিকে নির্ধারিত সময়সীমার মধ্যেও সমস্যার সমাধান না হলে 1 আগস্ট থেকে শুটিং বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে জনপ্রিয় ধারাবাহিক, রিয়েলিটি শো থেকে শিল্পী, প্রযোজনা সংস্থা এবং তার পাশাপাশি লক্ষ লক্ষ দর্শকের ওপর। এখন সকলের নজর 31শে জুলাইয়ের আলোচনার ফলাফলের দিকে। আলোচনার মাধ্যমে এই গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে এলে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি বড় ধরনের সংকট এড়াতে পারবে। আর যদি এই সমাধান সম্ভব না হয়, এই অচলাবস্থা গোটা শিল্পের জন্যই আরও গভীর সংকটের কারণ হয়ে উঠতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।